अस्सलामु अलैकुम रहमतुल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि मिनश्शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अर्रहमानिर रहीम। मालिकि यौमिद्दीन। इय्याका नअबुदु व इय्याका नस्तईन। इहदिनस सिरातल मुस्तकीम। सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़्दूबि अलैहिम वलद्दाल्लीन। आज की दुनिया का ख्याल है বর্তমানে জগৎবাসীর ধারণা হলো ধর্মের যে স্থান বা মর্যাদা সেটি হলো দ্বিতীয় পর্যায়ের। আর আমরা যদি উন্নতি করতে চাই তাহলে এর জন্য ধর্মের ঊর্ধ্বে গিয়ে আমাদের চিন্তা করতে হবে। আর শুধু তাই নয়, বরং উন্নত দেশসমূহে অধিকাংশের ধারণা হলো জগতে যে ফিতনা এবং নৈরাজ্য ছড়িয়ে আছে তার কারণ হলো ধর্ম। অথচ তারা নিজেরাই এটিও স্বীকার করে, আর স্কুল ইত্যাদিতে পড়ানো হয় যে মানুষ মৌলিক চরিত্র ধর্মের কাছ থেকে শিখেছে। মানুষকে সামাজিক এবং চরিত্রবান বানানোর পেছনে ধর্মের হাত রয়েছে, কোনো দার্শনিকের নয়। অর্থাৎ যেন তারা নিজেদের ধারণার কারণে এক উভয় সংকটে পড়ে আছে। একদিকে তারা ধর্মের বিরোধী, আর অপরদিকে এটিও স্বীকার করে যে মানুষকে চরিত্রবান বানানোর ক্ষেত্রে তাদের হাত রয়েছে, যারা এই কথা বলেছে যে আমাদেরকে এই শিক্ষা এবং এই চরিত্রের সাথে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, অর্থাৎ নবীগণ। অতএব বাস্তবতা হলো জগৎবাসীকে চারিত্রিক মূল্যবোধ দানের ক্ষেত্রে ধর্মের অনেক বড় ভূমিকা রয়েছে বা নবীগণের ভূমিকা রয়েছে। যদিও কিছু কাল পর সেসব নবীর শিক্ষাকে ভুলিয়ে দেয়া হয়েছে বা মানুষ ভুলে গেছে, আর কিছু নিয়ম নীতি মানুষ বা তাদের নেতারা অবলম্বন করে নিয়েছে আর কিছু পরিত্যাগ করেছে। কিন্তু যা হোক, আল্লাহ তাআলা প্রত্যেক জাতির মাঝে নবীগণ বা রসূলগণকে প্রেরণ করেছেন, যারা তাদের আধ্যাত্মিক এবং চারিত্রিক উন্নতির পাশাপাশি সামাজিক বা সাংস্কৃতিক উন্নতির ক্ষেত্রেও ভূমিকা পালন করেছেন। আর
এই ভিত্তির উপর দাঁড়িয়েই জ্ঞানী, সর্দার, লিডার ইত্যাদি শ্রেণী কিছু নিয়মনীতিকে গ্রহণ করে নিয়েছে আর আধ্যাত্মিকতাকে পরিত্যাগ করেছে, যার ফলাফল স্বরূপ ধর্মীয় এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে মানুষ অধপতিত হয়েছে। আর এই অধপতন সকল জাতির মাঝে ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে ধর্মীয় আলেম এবং জাতির নেতাদের ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেওয়ার কারণে হয়েছে। তারা ধর্মীয় শিক্ষাকে একপাশে রেখে নিজেদের স্বার্থকে প্রাধান্য দিয়েছে, যার ফলে ধর্মীয় শিক্ষার অধপতন হয়েছে, অর্থাৎ তা বিকৃত হয়ে গেছে। নতুবা আল্লাহ তাআলার শিক্ষা তো বিভিন্ন জাতির জন্য ভিন্ন ভিন্ন হতে পারে না। আল্লাহ তাআলা যখন এই কথা বলেছেন যে আমি সকল জাতির মাঝে নবী প্রেরণ করেছি, তখন জানা কথা যে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত নবীগণ একই শিক্ষা নিয়ে এসে থাকবেন, যে খোদা তাআলার ইবাদত এবং পারস্পরিক সম্পর্কের উন্নতি। অধিকাংশ মানুষ অর্থাৎ সাংবাদিক বা অমুসলিমরা যখন ইসলাম সম্পর্কে প্রশ্ন করে, তখন তাদেরকে আমি এটি বলি যে ইসলামী শিক্ষার সার সংক্ষেপ হলো তাই যা হযরত মুসলিম মাউদ আলাইহিসসালাম সংক্ষেপে আমাদের বলেছেন, যে খোদা তাআলার অধিকার প্রদান করো এবং তাকে ভালোবাসো, আর তার বান্দাদের অধিকার প্রদান করো এবং তাদের সাথে সহানুভূতিপূর্ণ আচরণ করো। আর প্রত্যেক ধর্মে এই শিক্ষাই দেয়া হয়েছে। আর ইসলামের শিক্ষা এই ক্ষেত্রে সবচেয়ে উন্নত মার্গে রয়েছে। অতএব যখন ধর্মের শিক্ষা হলো এটি, আর ইসলাম সবচেয়ে বেশি এই শিক্ষাকে উপস্থাপন করে, সবচেয়ে উন্নতভাবে উপস্থাপন করে, তাহলে আমরা কিভাবে এ কথা বলতে পারি যে পৃথিবীর নৈরাজ্যের কারণ হলো ধর্ম? আর বিশেষত এ যুগে ইসলামের উপর এই অভিযোগ আরোপ করা হয় যে মুসলমানদের কারণে পৃথিবীতে এখন নৈরাজ্যের অবস্থা বিরাজ করছে, যার সাথে বাস্তবতার দূরতম কোনো সম্পর্ক নেই। ইসলামী শিক্ষার কারণে এই অবস্থা বিরাজ করছে না। হ্যাঁ, এই কথা আমরা বলতে পারি যে কোনো কোনো মুসলমানের আমলের কারণে কোনো কোনো স্থানে এই অবস্থার সৃষ্টি হয়েছে। গত শতাব্দীতে পৃথিবী দুটি বিশ্বযুদ্ধ দেখেছে। সেগুলোর কারণ কি ধর্ম ছিল, নাকি নেতাদের বাসনা এবং রাজনৈতিক ভৌগোলিক অবস্থা এবং লালসা ছিল? বর্তমান যুগেও এমন কোন মুসলমান রাষ্ট্র রয়েছে যারা অতি উন্নত মানের যুদ্ধাস্ত্র প্রস্তুত করে? এটি এসব উন্নত দেশ এবং বড় বড় ক্ষমতাধর রাষ্ট্রেরই কাজ, যারা অতি উন্নত মানের যুদ্ধাস্ত্র প্রস্তুত করে আর এরপর তৃতীয় বিশ্বের দেশগুলোকে এবং মুসলমান রাষ্ট্রগুলোর কাছে তা বিক্রি করে। সরকারের কাছেও এই অস্ত্র বিক্রি করা হয় এবং সরকার বিরোধী গোষ্ঠীর কাছেও এই অস্ত্র বিক্রি করা হয়। আমি যখনই রাজনীতিবিদদের এই সম্পর্কে প্রশ্ন করেছি, তখন তারা আমাকে এই উত্তরই দিয়েছে যে তুমি সঠিক বলেছ, কিন্তু এরপর তারা নিশ্চুপ হয়ে যায় আর এর কোনো জাস্টিফিকেশন থাকে না। অতএব যদি মুসলিম রাষ্ট্রসমূহ লড়াই এবং ফাসাদ এর স্থান হয়েও থাকে, তাহলে এর পেছনে বড় রাষ্ট্রগুলোরও হাত রয়েছে, কেননা অস্ত্র হয় তাদের কাছ থেকে ক্রয় করা হয় অথবা পূর্ব ইউরোপের দেশগুলোর কাছ থেকে ক্রয় করা হয়। আর এই কথা সবাই জানে, কিন্তু তারা এতে বাধা দেয় না। আর বাধা
দিবেই বা কিভাবে, কেননা তারা নিজেরাও তা বিক্রি করে। আর যখন বলা হয় যে অমুক সরকারের কাছে তুমি অস্ত্র বিক্রি করছো, আর সেই অস্ত্র একটি ছোট দেশের বিরুদ্ধে ব্যবহার হচ্ছে আর অত্যাচার এবং জুলুমের কারণ হচ্ছে, তখন তারা বলে যে এর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমাদের যে ব্যবসা রয়েছে তা আইনসম্মত ব্যবসা, আমরা লুকিয়ে কারো কাছে কিছু বিক্রি করছি না। इस्लाम कहता है कि ये जवाब ইসলাম বলে যে এই উত্তর ভুল, इस्लाम पर लगाया जाता है। অভিযোগ তো ইসলামের উপর আরোপ করা হয়, কিন্তু ইসলাম ধর্মের মান কি? ये कहता है कि कोई भी काम ইসলাম ধর্মের चाहे वो শিক্ষা হলো যে কোনো কাজ তা বৈধ হলেও যদি ভুল জায়গায় হয় তাহলে তা অবৈধ হয়ে যায়। তাই আল্লাহ তাআলা जोर दिया है। আমলে সালে বা সৎকর্মের উপর অনেক বেশি জোর প্রদান করেছেন, যে প্রকৃত মোমেন হলো সেই যে বৈধ কাজকে বৈধ পরিস্থিতিতে এবং সৎ উদ্দেশ্যে করে। কিছুদিন পূর্বে আমাকে এখানে এক সাংবাদিক জিজ্ঞেস করেন যে আমরা ইসলামের শিক্ষা সম্পর্কেও জানি না আর এর বিস্তারিত ব্যাখ্যাও জানি না, আপনি বলেন যে ইসলামই পৃথিবীর শান্তির নিশ্চয়তা দিতে পারে, কিন্তু আজকালকার পরিস্থিতিতে এর বিপরীত দেখা যায়, যে এটি কিভাবে নিশ্চয়তা হতে পারে? আমি তাকে উত্তরে বলি যে তোমরা জাগতিক সকল অস্ত্র ব্যবহার করেছো কিন্তু শান্তি প্রতিষ্ঠা করতে পারোনি। মুসলমানরাও ইসলামের শিক্ষার উপর আমল করছে না, তাই তারাও ও নৈরাজ্যের অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। যদি প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করতে হয় তাহলে ইসলামের শিক্ষা যা বলে তা হলো অতি উন্নত মানের ন্যায় বিচারের উপর প্রতিষ্ঠিত হয়ে যাও। আর ন্যায় বিচারের উপর প্রতিষ্ঠিত হওয়ার একটি মান পবিত্র কোরআনে এভাবে বর্ণিত হয়েছে, সূরা নিসার 136 নম্বর আয়াত এটি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইয়াকুন গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু ওয়া ইন তালভু আও তুরিজু ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। অর্থাৎ, হে যারা ঈমান আনিয়াছো, তোমরা ন্যায়পরায়ণতার উপর দৃঢ় প্রতিষ্ঠিত হও আল্লাহর জন্য সাক্ষী হিসেবে, যদিও তোমাদের সাক্ষ্য তোমাদের নিজেদের বা পিতামাতার এবং স্বজনগণের বিরুদ্ধেই যায়। যাহার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া হইবে, যদি সে ধনী হয় অথবা দরিদ্র, তাহা হইলে আল্লাহ তাহাদের উভয়েরই সর্বাধিক শুভাকাঙ্ক্ষী। সুতরাং তোমরা হীন কামনার অনুসরণ করিও না, যাহাতে তোমরা ন্যায় বিচার করিতে পারো। এবং যদি তোমরা কথা পেঁচাইয়া সত্যকে গোপন করো অথবা এড়াইয়া যাও, তাহা হইলে জানিয়া রাখো যে তোমরা যাহা কিছু করো তৎসম্বন্ধে আল্লাহ সবিশেষ অবহিত আছেন। অতএব এটি হলো সেই মান যা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে গিয়ে ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করে, যে শুধুমাত্র নিজের ব্যক্তি স্বার্থের প্রতি দৃষ্টি দিও না, বরং সত্য কথার জন্য যদি আপনজনদেরও ক্ষতি হয় তাহলে কোনো পরোয়া করো না। এটি একটি নীতিগত কথা, যেটিকে শুধুমাত্র ব্যক্তিগত বা পারিবারিক পর্যায়ে সীমাবদ্ধ বলে মনে করা উচিত নয়, বরং মানবতার সর্বোচ্চ উপকারের জন্য এটি হলো নীতি। আর এর গণ্ডি এর সর্বোচ্চ পর্যায়ে বিস্তৃত, অর্থাৎ জাতি এবং দেশের গণ্ডি পর্যন্ত এর বিস্তৃতি হওয়া উচিত। এখানে কি হয় বা জগতে এখন কি হচ্ছে, সেসব লোক যারা ন্যায় বিচারের নামে বড় বড় লেকচার দিয়ে বেড়ায়, তারা কি করে? নিজেদের ব্যক্তি স্বার্থের জন্য সব কাজ করা হচ্ছে। এক
বড় শক্তিধর রাষ্ট্র সরকারের সাহায্য করলে আরেক ক্ষমতাধর রাষ্ট্র সরকার বিরোধীদের সাহায্য করছে, যেন সেই এলাকায় নিজেদের আধিপত্য বজায় থাকে। উদাহরণস্বরূপ, সৌদি আরবকে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করা হয়েছে বা বিক্রি করা হয়েছে বিভিন্ন রাষ্ট্রের পক্ষ থেকে, শুধুমাত্র এই কারণে, আর এটিও জানা কথা যে এটি ইয়েমেন বা একটি ছোট রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে, শুধুমাত্র তাদেরকে ধ্বংস করার জন্য তা ব্যবহৃত হচ্ছে। অতএব এখানে মুসলমানরাও কামনা বাসনার অনুসরণের জন্য ন্যায় বিচার থেকে দূরে সরে যাচ্ছে, যদিও তাদের দাবি হলো ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকার, আর অমুসলিম শক্তিসমূহ নিজেদের স্বার্থ এবং কামনা বাসনা চরিতার্থ করার জন্য ন্যায় বিচার থেকে দূরে সরে যাচ্ছে এবং নৈরাজ্য সৃষ্টি করছে। আর এটি বর্তমান পৃথিবীর নৈরাজ্যের কারণ। যাদেরকে ন্যায় বিচারের আসনে অধিষ্ঠিত করা হয়েছে তারাই ন্যায় বিচারকে তুলোধনা করে ছাড়ছে। তাহলে ধর্মকে, বিশেষত ইসলামকে কেন দোষ দেয়া হয়? আমি যখনই সুযোগ হয় তাদেরকে এই কথা বলে থাকি যে যদি তোমরা ন্যায় বিচার করো তাহলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। ইসলাম ন্যায় বিচার এবং সম অধিকার প্রতিষ্ঠার উপর এত বেশি জোর দেয় যে এরূপ মান কোথাও তোমরা দেখতে পাবে না। এই মুহূর্তে ইসলামী শিক্ষার সকল দিক তুলে ধরা সম্ভব নয়, তবুও আমি পবিত্র কোরআনের কিছু আয়াত আপনাদের সামনে উপস্থাপন করব, যেগুলোতে আল্লাহ তাআলা ন্যায় বিচার ও সম অধিকার প্রতিষ্ঠার মান নিশ্চিত করা, উদ্বেগ দূর করা, শান্তি প্রতিষ্ঠা করার মান নির্ধারণ করেছেন। আর এটি সেই শিক্ষা যা পৃথিবীর শান্তির নিশ্চয়তা দিতে পারে। সূরা মায়েদার ৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কাওমিন আলা আল্লা তা'দিলু ইদিলু ওয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। অর্থাৎ, হে যাহারা ঈমান আনিয়াছ, তোমরা আল্লাহর উদ্দেশ্যে ন্যায়পরায়ণতার উপর সাক্ষী হিসাবে দৃঢ় প্রতিষ্ঠিত হও এবং কোন জাতির শত্রুতা যেন তোমাদেরকে এই অপরাধ করিতে আদৌ প্ররোচিত না করে যে তোমরা ন্যায় বিচার না করো। তোমরা সুবিচার করো, ইহা তাকওয়ার অধিকতর নিকটবর্তী, এবং আল্লাহর তাকওয়া অবলম্বন করো। নিশ্চয় তোমরা যে কাজকর্ম করিতেছ উহার সম্বন্ধে আল্লাহ সবিশেষ অবহিত। এটি হলো সেই চরম পর্যায়ে উপনীত মান। শত্রুদের কথা একদিকে থাক, বর্তমান জগতে আমরা দেখি যে সরকার সমূহ নিজেদের অঙ্গীকারকেও দৃষ্টিপটে রাখেন। একদিকে বন্ধুত্বের হাত বাড়ায়, আর অপর দিকে যদি ব্যক্তি স্বার্থ চরিতার্থ না হয় তাহলে ক্ষতি করার জন্য তারা ষড়যন্ত্র আরম্ভ করে। কেউ কথা বলতে পারে যে দেশের স্বার্থ সর্বাগ্রে, এবং তা আবশ্যক। হ্যাঁ, অবশ্যই, এতে কোনো সন্দেহ নেই যে দেশের স্বার্থ অবশ্যই সর্বাগ্রে হওয়া উচিত, কিন্তু এরপর ন্যায় বিচারের দাবি হলো যে কথা থাকে তা যেন স্পষ্টভাবে অপরপক্ষের সামনে উপস্থাপন করা হয়, এবং এটি স্পষ্টভাবে বলা হয় যে এখন আর অঙ্গীকার বজায় রাখা আমাদের পক্ষে সম্ভব নয়। এটি ন্যায় বিচার। এমনটি হওয়া উচিত নয় যে বাহ্যিকভাবে বন্ধুত্বের নাম থাকবে আর গোপনে হামলা করবে, ক্ষতি করার ষড়যন্ত্র করা হবে। আল্লাহ তাআলা বলেন, অঙ্গীকার একটি আমানত এবং তা পূর্ণ করা আবশ্যক। আমরা বর্তমান যুগে অনেক সৌভাগ্যবান যে আমরা যুগ ইমামকে মান্য করেছি, যিনি আমাদের সঠিক পথ প্রদর্শন করেছেন, যিনি আমাদেরকে অবহিত করেছেন যে নৈরাজ্যের মূল ধর্ম এবং এর শিক্ষা নয়, বরং নৈরাজ্যের মূল হলো ধর্ম এবং খোদা তাআলা থেকে দূরে সরে যাওয়া।
ধর্মীয় কল্যাণ লাভের জন্য, ধর্মীয় শিক্ষার কল্যাণ লাভের জন্য নিজেদের স্বার্থের ঊর্ধ্বে গিয়ে কাজ করতে হবে। ये नहीं कि এমন নয় যে তোমরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ন্যায় বিচার ও সম অধিকার প্রতিষ্ঠা বিবর্জিত কাজ করবে। যদি তা করো তাহলে ধ্বংস নেমে আসবে। অতএব এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে হযরত আকদাস মসিহে মাউদ আলাইহিস সালাম বলেন, সত্য ও ন্যায় বিচারের উপর প্রতিষ্ঠিত হয়ে যাও, আর তোমাদের প্রত্যেক সাক্ষ্য খোদা তাআলার জন্য হওয়া উচিত, এবং কোনো জাতির প্রতি শত্রুতা যেন তোমাদেরকে সত্য সাক্ষ্য দেয়া থেকে বিরত না রাখতে পারে। এরপর আরো ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, খোদা তাআলা সেই ন্যায় বিচারের কথা বলেছেন যা সত্যের উপর পুরোপুরি প্রতিষ্ঠিত হওয়া ছাড়া অর্জন হতে পারে না। অর্থাৎ সঠিকভাবে যদি তোমরা সত্যের পথে না চলো তাহলে ন্যায় বিচার লাভ হতে পারে না। তিনি বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কাউমিন আলা আল্লাহ তাদিলু ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। অর্থাৎ শত্রু জাতির প্রতি শত্রুতা যেন তোমাদেরকে ন্যায় বিচারের পথে বাধা না দেয়। তিনি বলেন, সুবিচারের উপর প্রতিষ্ঠিত হয়ে যাও, কেননা এতেই তাকওয়া নিহিত। তিনি বলেন, আপনারা জানেন যে যেসব জাতি অন্যায়ভাবে উৎপীড়ন করে, কষ্ট দেয় এবং রক্তপাত করে আর পিছু ধাওয়া করে এবং শিশু ও মহিলাদের হত্যা করে, যেমনটি মক্কার কাফেররা করেছিল, আর এরপর লড়াই থেকে বিরত না হয়, তো এমন লোকদের সাথে বিষয়াদিতে ন্যায় বিচারের উপর প্রতিষ্ঠিত থাকা কতটাই না কঠিন হয়ে থাকে। কিন্তু পবিত্র কোরআনের শিক্ষায় এমন প্রাণের শত্রুদের অধিকারকেও নষ্ট করা হয়নি, তাদের অধিকারকেও প্রতিষ্ঠিত করা হয়েছে। তিনি বলেন যে আর ন্যায় বিচার ও সত্যের নসিহত করা হয়েছে। তিনি বলেন যে আমি সত্য সত্য বলছি যে শত্রুর সাথে সদ্ব্যবহার করাও সহজ। এটি তো সত্য কথা যে কেউ যদি শত্রু হয় তার সাথেও কোনো কোনো ক্ষেত্রে মানুষ সদ্ব্যবহার করতে পারে বা বাহ্যিক সদাচরণ করতে পারে, কিন্তু শত্রুদের অধিকার সুনিশ্চিত করা এবং মামলা মোকদ্দমায় ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত রাখা এটি অনেক কঠিন কাজ, আর শুধুমাত্র বীরদের দ্বারা সম্ভব। অধিকাংশ মানুষ নিজেদের শত্রুদের প্রতি ভালোবাসা রাখে আর তাদের সাথে মিষ্ট ভাষায় কথা বলে, কিন্তু তাদের অধিকার পদদলিত করে। এক ভাই অপর ভাইয়ের প্রতি ভালোবাসা রাখে এবং ভালোবাসার আড়ালে প্রতারণা করে তার অধিকার খর্ব করে। উদাহরণস্বরূপ, কোনো জমিদার হয়ে থাকলে সে চালাকির আশ্রয় নিয়ে নিজের নামে জমি করিয়ে নেয় আর বাহ্যত ভালোবাসার আতিশয্যে তার জন্য কুরবান হয়ে যায়। অতএব খোদা তাআলা এই আয়াতে শুধু ভালোবাসার উল্লেখ করেননি, বরং ভালোবাসার মানের উল্লেখ করেছেন। এটি বলেননি যে তোমরা ভালোবাসো, বরং এটি উল্লেখ করেছেন যে তোমাদের ভালোবাসার মান কেমন হওয়া উচিত। যে ব্যক্তি নিজের প্রাণের শত্রুর সাথে ন্যায় বিচার করবে এবং সত্যতা ও ন্যায় বিচারের মানকে পরিত্যাগ করবে না, সেই সত্যিকার ভালোবাসতে পারে। সত্যতা এবং ন্যায় বিচারকে পরিত্যাগ না করলে সেটাই হলো প্রকৃত ভালোবাসা। ছোট ছোট পর্যায়ে জগৎ পূজারী ব্যক্তিরা নিজেদের গণ্ডিতে अदल से दूर जाकर ये हरकतें करते हैं। ন্যায় বিচার থেকে দূরে সরে গিয়ে এসব কাজ করে। আর বড় বড় স্তরে, যেমনটি আমি বলেছি, যে সরকার বা বিভিন্ন সরকার এরূপ কাজ করে থাকে, নিজেদের বিরোধী জাতিগুলোকে এমনভাবে অধঃপতনের দিকে ঠেলে দেওয়া হয় যার কোনো সীমাই থাকে না, অথচ বাহ্যত তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখে। বিভিন্ন দেশের সাথে যদি সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে তাদের উপর অর্থনৈতিক এবং সামাজিক প্রতিবন্ধকতা আরোপ করে সাধারণ জনগণের উপর অত্যাচার করা হয়। শিশুরা অনাহারে মারা যায়। যে কোনো দেশের উপর যদি সামাজিক অবরোধ আরোপ করা হয় তাহলে সেই দেশের শিশুরা অনাহারে মারা যাবে, সেই দেশের মানুষ বেকার হয়ে পড়বে, হাসপাতালে চিকিৎসা সেবা অপ্রতুল হয়ে পড়বে বা অনেক বেশি মূল্যবান হয়ে যাবে, রোগীরা মারা যেতে আরম্ভ করবে। অথচ ন্যায় বিচারের দাবি হলো, किसी हुकूमत को जुल्म से रोकना है যদি
কোনো সরকারকে অত্যাচার থেকে বিরত রাখতে হয় তাহলে সরকারের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া। আর পবিত্র কোরআনে এর সমাধানও দেয়া হয়েছে। যদি কোনো সরকার অত্যাচার করে থাকে বা আন্তর্জাতিক নিয়ম নীতি ভঙ্গ করে থাকে বা প্রতিবেশীদের উত্ত্যক্ত করে তাদের উপর আক্রমণ করে বা অন্যান্য চুক্তি ভঙ্গ করে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে কিভাবে পদক্ষেপ নিতে হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়াইন তায়ফাতানে মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা फ़इम बगत इहदाहुमा ফাইম বাগাত ইহদাহুমা फ़कातिलुल्लती আলাল উখরা ফাকাতিলুল্লাতি तबगी তাবগি হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ फ़ासलिहु बैना ফাইন ফাত ফাসলিহু বাইনাহুমা বিল আদলে ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। অর্থাৎ যদি মুমিনদের দুটি দল পরস্পর বিবদমান হয় তাহলে তাদের মাঝে মীমাংসা করে দাও। আর যদি তাদের একটি অপরটির বিরুদ্ধে অন্যায় করে থাকে তাহলে যে অন্যায় করছে তার বিরুদ্ধে যুদ্ধ করো যতক্ষণ না তারা আল্লাহর সিদ্ধান্তের প্রতি ফিরে আসে। অতএব যদি তারা ফিরে আসে তাহলে তাদের উভয়ের মাঝে ন্যায় বিচারের সাথে মীমাংসা করিয়ে দাও এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচারকারীদের ভালোবাসেন। অতএব এটি হলো সেই পদ্ধতি অত্যাচারীদের বাধা দেয়ার। এমন যেন না হয় যে বড় বড় রাষ্ট্র শুধুমাত্র নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার জন্য সামাজিক প্রতিবন্ধকতা আরোপ করবে। শক্তিশালী রাষ্ট্রগুলোর অত্যাচারের কারণেই লিগ অফ নেশন ব্যর্থ হয়েছিল আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল। আর এসব কাজই এখন ইউএনও বড় বড় রাষ্ট্রের চাপে করছে। আর ইউএনওর ব্যর্থতাও আরম্ভ হয়ে গেছে। আর এখন স্বয়ং ইউএনওর কতিপয় সাবেক কর্মকর্তা একথা লিখতে আরম্ভ করেছে যে অন্যায়ের কারণে বা ন্যায় বিচার না করার কারণে ইউএনও নিজের উদ্দেশ্যে ব্যর্থ হয়েছে। আর এর প্রমাণস্বরূপ আমরা দেখতে পাই যে পৃথিবীর অবস্থা আমাদের চোখের সামনে রয়েছে। शाम में मौजूद हैं। রাশিয়ার সেনাবাহিনী সিরিয়ায় অবস্থান করছে আর বিশ্বযুদ্ধের সম্ভাবনা বেড়েই চলেছে। বরং 2 দিন পূর্বে লন্ডনের একটি প্রসিদ্ধ পত্রিকা টাইমসে এটিও লেখা হয়েছিল, সম্ভবত সম্পাদকীয়ের মাঝে, যে বিশ্বযুদ্ধ এবং পারমাণবিক যুদ্ধ উৎপেতে আছে। এই আয়াতে নিঃসন্দেহে মুমিনদেরকে হেদায়েত বা নির্দেশনা দেওয়া হয়েছে যে কিভাবে অত্যাচারীর হাত প্রতিহত করতে হবে, কিন্তু নীতিগতভাবে এই নির্দেশনা সকল জাতির জন্য এক পথ প্রদর্শনকারী নীতি যে মীমাংসা করানোর সময় নিজেদের ব্যক্তি স্বার্থকে দৃষ্টিপটে রেখো না, বরং প্রকৃত বিষয়ের মীমাংসা করো। यूएन ने एक आध मामले में गुज़श्ता ইউএন যখন থেকে প্রতিষ্ঠিত হয়েছে তখন থেকে হয়তো বা 2-1টি जब अदल से इंसाफ से कायम किया সিদ্ধান্তই এমন থাকবে যা তারা ন্যায় বিচারের উপর প্রতিষ্ঠিত থেকে নিয়েছে, কিন্তু সাধারণত ইউএনও বড় বড় রাষ্ট্রের হাতের পুতুলই ছিল। অতএব যদি দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে ন্যায় বিচারের উপর প্রতিষ্ঠিত হতে হবে। নতুবা লেখকরা এখন লিখতে আরম্ভ করেছে, আর আমি দীর্ঘকাল থেকে এদিকে দৃষ্টি আকর্ষণ করে আসছি যে বিশ্বযুদ্ধ একেবারে দোরগোড়ায় উপস্থিত আর এর ফলাফলস্বরূপ পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত আছে। আর যদি পারমাণবিক যুদ্ধ হয়, যেটির সমূহ সম্ভাবনা রয়েছে যে পারমাণবিক যুদ্ধ হবে, তাহলে আল্লাহ তাআলাই আশ্রয় দান করুন। প্রতিবন্ধী শিশুদের এক বংশধারা আমরা আমাদের পিছনে রেখে যাব। অতএব ধর্ম আর বিশেষত ইসলাম তো এই কথা বলে সাবধান করছে যে সচেতন হও, নতুবা এই ফিতনা ও নৈরাজ্য তোমাদেরকে ধ্বংস করে দিবে। মানুষের সাথে ব্যবহার কিরূপ হওয়া উচিত এবং পৃথিবীকে ন্যায় বিচারের ঊর্ধ্বে গিয়ে কি দেয়ার এবং কেমন ব্যবহার করার প্রয়োজন যেন পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, সে সম্পর্কে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এক স্থানে বলেন, अमाल के मुतालिक আমল সম্পর্কে পবিত্র কোরআনে এই পরিপূর্ণ আয়াতটি রয়েছে। এর কিছু অংশ পাঠ করছি যে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইজিল কুরবা।
অর্থাৎ খোদা তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে ন্যায় বিচার করো এবং সম অধিকার প্রতিষ্ঠা করো, আর যদি এর চেয়েও অগ্রসর হতে চাও তাহলে অনুগ্রহ করো, ইহসান করো, অর্থাৎ এমন লোকদের সাথে সদ্ব্যবহার ও নেকি করো যারা তোমাদের সাথে কোনো নেকি করেনি। আর যদি তার চেয়েও অগ্রসর হতে চাও তাহলে শুধুমাত্র ব্যক্তিগত সহানুভূতির খাতিরে এবং ব্যক্তিগত উচ্ছ্বাসে কোনো প্রকার কৃতজ্ঞতা লাভের বাসনা ছাড়াই মানবজাতির প্রতি সহানুভূতি প্রদর্শন করো, অর্থাৎ কেউ আমাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করবে বা আমাদের প্রতি কৃতজ্ঞ হবে এই বাসনা ছাড়াই তার সাথে নেকি করো। তিনি বলেন, যেভাবে মা তার সন্তানের সাথে শুধুমাত্র ব্যক্তিগত আবেগের কারণে নেকি করে, এইরূপ নেকি হওয়া উচিত। তিনি বলেন, বরং খোদা তাআলা তোমাদেরকে এই কাজ করতে নিষেধ করেন যে তোমরা কোনো অন্যায় করবে বা অনুগ্রহ করে তা বলে বেড়াবে। আল্লাহ তাআলা বলেন যে যদি কোনো নেকি করে থাকে তাহলে তা বলে বেড়াবে না, বরং কোরআন শরীফে বলা হয়েছে যে এরূপ সাহায্য বা অনুগ্রহ যার কথা বলে বেড়ানো হবে তার চেয়ে উত্তম হলো তা না করা। তিনি বলেন, অন্যায় করা বা উপকার করে বলে বেড়ানো এটি সত্যিকার অনুগ্রহকারীর অনুগ্রহকে অস্বীকার করার নামান্তর। আর এই আয়াতেরই ব্যাখ্যায় অপর এক স্থানে তিনি বলেন, ওয়ায়ুতইমুনা তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা ইন্নামা ইন্নামা নুতইমুকুম ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শাকুরা। অর্থাৎ পরিপূর্ণ পূর্ণবানরা যখন দরিদ্র, এতিম ও বন্দীদের খাবার প্রদান করে তখন তা শুধুমাত্র খোদা তাআলার ভালোবাসায় দিয়ে থাকে, কোনো অন্য কোনো উদ্দেশ্য নয়। আর তারা তাদেরকে সম্বোধন করে বলে যে এই সেবা শুধুমাত্র খোদা তাআলার খাতিরে, আর এর কোনো প্রতিদান আমরা চাই না, আর আমরা এটিও চাই না যে তোমরা আমাদের প্রতি কৃতজ্ঞ হবে। মানুষ বলে বা বলতে পারে যে যদি ইসলামের শিক্ষা এতই উন্নত হয়ে থাকে আর শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার মান এতই উন্নত হয়ে থাকে, তাহলে ইসলামে যুদ্ধ কেন হয়েছে বা এত নৈরাজ্য কেন হয়েছে? এই সম্পর্কে আমি পূর্বে বলেছি যে বর্তমান যা পরিস্থিতি রয়েছে সেই ফিতনা এবং নৈরাজ্য মুসলমান দেশসমূহে এই জন্য হচ্ছে কেননা ইসলামের শিক্ষার উপর আমল করা হচ্ছে না। এর উত্তরও আমি আগে হযরত মুসিহ মাউদ আলাইহিসসালামের ভাষায় দিচ্ছি। তিনি বলেন, কতিপয় লোক অর্থাৎ অমুসলিমদের সম্পর্কে তিনি বলছেন যে কতিপয় লোক যারা সত্যের শত্রুতা পোষণ করে, এমন বিরোধীরা যারা মুসলমানদের বিরোধী, যারা আপত্তি করতে চায়, তাদের সম্পর্কে বলছেন যে কোন লোক যারা সত্যের সাথে শত্রুতা পোষণ করে যখন এরূপ শিক্ষা শুনতে পায় তখন আর কিছু না পেয়ে এটি আপত্তি করে যে ইসলামে যদি সহানুভূতির শিক্ষাই থাকতো তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন যুদ্ধ করেছেন। এই অজ্ঞরা এতটুকুও জানে না যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব যুদ্ধ করেছেন তা 13 বছর পর্যন্ত অসহনীয় দুঃখ এবং কষ্ট সহ্য করার পর করেছেন, আর তাও শুধুমাত্র প্রতিরক্ষা স্বরূপ। সেগুলো ছিল প্রতিরক্ষামূলক যুদ্ধ। 13 বছর পর্যন্ত তাদের হাতে তিনি কষ্ট সহ্য করেছেন, অর্থাৎ বিরোধী এবং শত্রুদের হাতে। তার বন্ধু এবং সঙ্গীদের প্রচন্ড কষ্ট দেয়া হয়েছে এবং এমন কোনো অত্যাচার নিপীড়ন ছিল না যা বিরোধীরা তাদের উপর করেনি। এমনকি বহু মুসলমান পুরুষ ও নারী তাদের হাতে শহীদও হয়েছে। আর তাদের অনবরত এই অত্যাচারে অতিষ্ঠ হয়ে খোদা তাআলার নির্দেশে তাদেরকে শহর ছাড়তে হয়েছে। আর যখন তারা মদিনায় গমন করে আর সেখানেও অত্যাচারীরা তাদের পিছু পরিত্যাগ করেনি। আর যখন অত্যাচারীদের অত্যাচার চরম সীমায় পৌঁছে যায় তখন খোদা তাআলা অত্যাচারিত জাতিকে এই নির্যাতিত অবস্থায় মোকাবিলা করার নির্দেশ দেন, আর তাও এই জন্য যেন দুষ্টরা তাদের দুষ্টামি পরিত্যাগ করে এবং তাদের দুষ্টামি থেকে তাদেরকে রক্ষা করা যায়, আর সত্যের উপর প্রতিষ্ঠিত এক জাতি এবং সত্য ধর্মের জন্য এক নতুন পথের উন্মোচন হয়। অতএব ইসলামে
যুদ্ধের অনুমতি দেয়া হলে তা অত্যাচারের জন্য নয়। যদি আজ কোনো মুসলমান লিডার বা গ্রুপ এটিকে অন্যায়ভাবে ব্যবহার করার চেষ্টা করে তাহলে তা ভুল। অত্যাচারের জন্য কোথাও যুদ্ধের অনুমতি দেয়া হয়নি, বরং অত্যাচারকে শেষ করার জন্য দেয়া হয়েছে। आजकल भी दुनिया में हम देख আজকালও জগতে আমরা দেখতে পাই যে অন্যায়কে শেষ করার নামে যুদ্ধ করা হয়, আর এগুলোকে অনেক পছন্দ করা হয়। ये कहा जाता है कि इराक এটি बला হয় যে ইরাকে অত্যাচারকে নিঃশেষ করার জন্য যুদ্ধ করা হয়েছে, আর এখন তারা বলে যে लेकिन हमने যুদ্ধ তো সেই উদ্দেশ্যেই করা হয়েছিল, কিন্তু আমরা ভুল বুঝেছি আর আমাদের দ্বারা ভুল হয়েছে। এরপর লিবিয়ায় বলে যে অন্যায়কে শেষ করার জন্য যুদ্ধ করা হয়েছিল, এখন তারা বলে যে এটিও ভুল হয়েছে। এখন সিরিয়ায় যুদ্ধ হচ্ছে, এখন দেখা যাক এটি শেষ হলে তারা কি উত্তর দেয়। আমি এই কথা বলছি না যে সেখানকার সরকার সঠিক পথে আছে বা অন্যরা সঠিক পথে আছে, কিন্তু যাই হোক এর জন্য যে পদ্ধতি অবলম্বন করা হয়েছে সেটি সঠিক নয়, অর্থাৎ সেই অন্যায়কে শেষ করার যে পথ অবলম্বন করা হয়েছে। যাই হোক, এটি প্রকাশিত হয়ে গেছে যে যে কাজ किया गया था জুলুম বা অত্যাচারকে শেষ করার জন্য করা হয়েছিল সেটি সেই জুলুম থেকে আরো বড় জুলুম হয়ে গেছে। ইসলাম যদি কখনো যুদ্ধের অনুমতি দিয়ে থাকে তাহলে তা সমস্ত মানব জাতির অধিকার প্রতিষ্ঠার জন্য দিয়েছে। প্রথম অনুমতি আল্লাহ তাআলা যুদ্ধের জন্য যা দিয়েছিলেন তা এই শব্দে দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন, উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু व इन अल्लाह अला नसरहिम ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। कताल किया जा रहा है যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে তাদেরকে যুদ্ধের অনুমতি দেয়া হচ্ছে, কেননা তাদের প্রতি অন্যায় করা হয়েছে, আর নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদের সাহায্যের পূর্ণ ক্ষমতা রাখেন। অতএব 13 বছরের অত্যাচার নিপীড়ন সহ্য করার পরও যখন শত্রুরা বিরত হয়নি, আর যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র অর্থাৎ মদিনায় হিজরত করেন, তখন সেখানে গিয়েও তারা যখন নিজেদের অস্ত্রশস্ত্র এবং বড় বাহিনী নিয়ে আক্রমণ করে, তখন আল্লাহ তাআলা বলেন যে এখন অনেক হয়েছে, এখন তোমরা অর্থাৎ মুসলমানরাও যুদ্ধের উত্তর বা অত্যাচারের উত্তর যুদ্ধের মাধ্যমে দেওয়ার অনুমতি পেয়েছো, যেন অত্যাচার নিঃশেষ হয়। তরবারির উত্তর তরবারির মাধ্যমে দেওয়ার অনুমতি দেয়া হয়েছে। এখন তোমরা স্বল্প সংখ্যক রয়েছে এবং শত্রুরা শক্তিশালী, কিন্তু খোদা তাআলা এই ক্ষমতা রাখেন যে তোমরা স্বল্প হওয়া সত্ত্বেও এবং বাহ্যিক অস্ত্রশস্ত্রের নিরিখে তোমরা এই ক্ষমতা রাখো না যে শত্রুর মোকাবেলা করতে পারো, কিন্তু আল্লাহ তাআলা সব ক্ষমতার অধিকারী, তিনি তোমাদের সাহায্য করবেন এবং আল্লাহ তাআলা সাহায্য করেছেন। কিন্তু এই অনুমতির পরও পুরোপুরি স্বাধীনতা দিয়ে দেয়া হয়নি, বরং কারণও বলে দেয়া হয়েছে যে যুদ্ধ ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ এই কারণ বিদ্যমান, যে যতক্ষণ তোমাদের বিরুদ্ধে অত্যাচার হচ্ছে। আর এছাড়া যুদ্ধ করে শুধু তোমরা নিজেদের অধিকারই প্রতিষ্ঠা করবে না, বরং অন্যদেরও অধিকার প্রতিষ্ঠা করতে হবে, অন্য অমুসলিমদের অধিকারও প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ ওয়ালাউলা দাফউল্লাহিন নাসা বাযুহুম বিবাযিন লাহুদ্দিমাত সাওয়ামিউ ওয়া বিয়াউ ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদু ইউযকারু ফিহা ইসমুল্লাহি কাসীরা ওয়াল ইয়ানসুরান্নাল্লাহ মাইয়ানসুরু ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আযীজ।
অর্থাৎ যাদেরকে তাদের ঘর থেকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে শুধুমাত্র এই কারণে যে তারা বলে আল্লাহ তাআলা আমাদের প্রভু। আর যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের প্রতিরক্ষা তাদের কতকের সাথে যুদ্ধ করানোর মাধ্যমে না করা হতো, তাহলে রাহেবখানাগুলো ধ্বংস করে দেওয়া হতো এবং গির্জাও আর ইহুদিদের উপাসনা গৃহ এবং মসজিদও যেগুলোতে আল্লাহ তাআলার নাম অত্যধিক হারে নেওয়া হয়ে থাকে। আর নিশ্চয়ই আল্লাহ তার সাহায্য অবশ্যই করবেন, যে তার সাহায্য করে নিশ্চয়ই আল্লাহ অত্যধিক শক্তিধর এবং পূর্ণ ক্ষমতাবান। অতএব যুদ্ধ অধিকার প্রতিষ্ঠার জন্য করার অনুমতি রয়েছে। ধর্মীয় স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য যুদ্ধের অনুমতি দেওয়া হয়েছে, আর তাও जब दुश्मन हमला करे এই অবস্থায় যখন শত্রুর পক্ষ থেকে হামলা করা হবে তার উত্তর দেওয়ার অনুমতি রয়েছে। খ্রিস্টানদের গির্জার সুরক্ষার কথাও বলা হয়েছে এই আয়াতে। ইহুদিদের উপাসনা গৃহের সুরক্ষার কথা বলা হয়েছে, রাহেব খানার সুরক্ষার কথা বলা হয়েছে এবং মসজিদের সুরক্ষার কথা বলা হয়েছে। শুধু এটি বলা হয়নি যে মুসলমানরা নিজেদের মসজিদের সুরক্ষা করবে, বরং প্রতিটি ইবাদতগাহ তা যে ধর্মেরই হোক না কেন সেটির যেন মুসলমানরা সুরক্ষা করে এই কথা বলা হয়েছে। এটি নয় যে হাজার মাইল দূরে বসে বিভিন্ন দেশের বিরুদ্ধে সেনাবাহিনী প্রেরণ করা হবে। অতএব এটি হলো ইসলামের সৌন্দর্য, এবং এই বিষয়টি এক জায়গায় হযরত মুসলিম আলাইহিস সালাম এইভাবে প্রকাশ করেছেন যে যেহেতু মুসলমানরা ইসলামের প্রাথমিক যুগে স্বল্প সংখ্যক ছিল, তাই তাদের বিরোধীরা সেই অহংকারের কারণে যা প্রকৃতিগতভাবে এমন গোষ্ঠীসমূহের মন মস্তিষ্কে ছেয়ে যায় যারা নিজেদের সম্পর্কে ধন সম্পদ সংখ্যাধিক্য সম্মান ও প্রতিপত্তির ক্ষেত্রে নিজেদেরকে অপরপক্ষ থেকে উত্তম মনে করে, তখনকার মুসলমান অর্থাৎ সাহাবীদের সাথে অত্যন্ত শত্রুসুলভ আচরণ করে। মানুষ এর জন্য আক্রমণ করে, কেননা তারা মনে করে আমরা অনেক ধন সম্পদের অধিকারী, আমরা ধনী, আমরা শক্তিশালী, আমাদের কাছে অনেক ধন সম্পদ রয়েছে, আমরা অনেক উন্নতি করেছি, আমাদের বড় বড় কারখানা রয়েছে জগতে, আমাদের ব্যবসা সবচেয়ে বেশি ছড়িয়ে আছে, আমাদের ব্যাংক অনেক বড় বড় যারা পৃথিবীর অর্থনীতিকে ঘিরে আছে, আমাদের সংখ্যা অনেক বেশি, আমাদের সম্মান এবং প্রতিপত্তি অনেক বেশি। তিনি বলেন এরা এমন লোক যারা নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করে। তখনকার মুসলমান অর্থাৎ সাহাবীদের তিনি বলছেন যে তখনও এমন লোকেরা ছিল অর্থাৎ যারা কাফের ছিল, তারা সাহাবীদের সাথে অত্যন্ত শত্রুসুলভ আচরণ করে, আর তারা এটি চাইতো না যে এই ঐশী চারা গাছ পৃথিবীতে প্রতিষ্ঠিত হোক, অর্থাৎ ইসলাম পৃথিবীতে ছড়িয়ে পড়ুক, বরং তারা সেসব সত্যনিষ্ঠদের ধ্বংস করার জন্য নিজেদের সম্পূর্ণ শক্তি প্রয়োগ করে, আর এমন কোনো কষ্ট দেওয়ার পথ তারা বাকি রাখেনি, অর্থাৎ সকল প্রকার উপায়ে তারা তাদেরকে কষ্ট দিয়েছে। এবং তাদের যে ভয় ছিল সেটি হলো এমন যেন না হয় যে এই ধর্ম প্রতিষ্ঠিত হয়ে যাবে আর এরপর এর উন্নতি আমাদের ধর্ম এবং জাতির ধ্বংসের কারণ হবে। অতএব এই ভয়েই যা তাদের হৃদয়ে প্রভাব বিস্তার করে, অত্যন্ত জোর জবরদস্তিমূলক এবং অত্যাচারমূলক কার্য তাদের দ্বারা সাধিত হয়, আর অত্যন্ত নির্মমভাবে তারা অধিকাংশ মুসলমানকে হত্যা করে। আর এক দীর্ঘকাল পর্যন্ত, যা 13 বছর কাল ছিল, তাদের পক্ষ থেকে এই কাজই হয়ে এসেছে। আর অত্যন্ত নির্মমভাবে খোদা তাআলার নিষ্ঠাবান বান্দা এবং মানবজাতির গর্বকে এই দুষ্ট প্রকৃতির পশুদের তরবারি দ্বারা টুকরো টুকরো করা হয়েছে। আর এতিম শিশু ও নিরুপায় ও মিসকিন মহিলাদের অলিগলিতে জবাই করা হয়েছে। তখনও খোদা তাআলার পক্ষ থেকে নিশ্চিত রূপে এই দিক নির্দেশনা ছিল যে মন্দের মোকাবেলা কখনোই করবে না। এই যে তারা মন্দ কাজ করছে বা ফ্যাসাদ বা নৈরাজ্য সৃষ্টি করছে, এদের মোকাবেলা কখনো করবে না। অতএব সেই পুণ্যবানরা তেমনই করে। তাদের রক্তে অলিগলি রঞ্জিত হয়ে যায়, কিন্তু তারা সাহস হারায়নি। তারা কুরবানির পশুর ন্যায় জবাই হয়েছে, কিন্তু তারা শব্দটি পর্যন্ত উচ্চারণ করেনি। খোদা তাআলার পবিত্র রসুলকে, যার প্রতি পৃথিবী ও আকাশে হাজার সালাম, অনবরত পাথর বর্ষণে রক্তাক্ত করা হয়েছে, কিন্তু
সত্যনিষ্ঠা অবিচলতার এই পাহাড় সেই সমস্ত কষ্টকে প্রশস্ত হৃদয়ে এবং ভালোবাসার সাথে সহ্য করেছেন। আর এসব ধৈর্য ও বিনয়ের পথ অবলম্বনের ফলে বিরোধীদের বড়াই দিন দিন বৃদ্ধি পেয়েছে, আর তারা এই পবিত্র জামাতকে নিজেদের এক শিকার মনে করে নেয়। তখন খোদা তাআলা, যিনি চাইতেন না যে পৃথিবীতে অন্যায় ও নির্দয়তা সীমা ছাড়িয়ে যাক, তিনি নিজ নির্যাতিত বান্দাদের স্মরণ করেন এবং অনিষ্টকারীদের জন্য তার ক্রোধ জেগে ওঠে। আর তিনি তার পবিত্র বাণী কুরআন শরীফের মাধ্যমে অত্যাচারিত বান্দাদের অবহিত করেন যে তোমাদের সাথে যা কিছু হচ্ছে আমি তার সবই দেখতে পাচ্ছি। আমি তোমাদেরকে আজ থেকে মোকাবেলা করার অনুমতি দিচ্ছি, আর আমি সর্বশক্তিমান খোদা জালেমদের শাস্তি না দিয়ে ছাড়ব না। এটি ছিল সেই নির্দেশ যেটিকে অন্য ভাষায় জিহাদ নাম রাখা হয়েছে। আর এই নির্দেশের মূল আয়াত যা কোরআন শরীফে এখনো বিদ্যমান তা হলো উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হক, অর্থাৎ খোদা তাআলা সেই নির্যাতিত লোকদের দোয়া যাদেরকে হত্যা করা হয় এবং অন্যায়ভাবে তাদের দেশ থেকে বিতাড়িত করা হয়েছে শুনেছেন এবং তাদেরকে মোকাবেলার অনুমতি দেওয়া হয়েছে। আর খোদা তাআলা নির্যাতিতদের সাহায্য করার ব্যাপারে পূর্ণ ক্ষমতাবান। কিন্তু এই নির্দেশ নির্দিষ্ট সময়ের জন্য ছিল, সেই সময়ের সাথে সম্পৃক্ত ছিল বা সেই যুগের জন্য ছিল যখন এই জুলুম বা অত্যাচার হচ্ছিল। তিনি বলেন এটি সব সময়ের জন্য ছিল না, বরং সেই যুগের জন্য ছিল যখন ইসলাম গ্রহণকারীদেরকে গরু ছাগলের ন্যায় জবাই করা হতো। অতএব আজও যদি মুসলমানরা জিহাদের নামে আক্রমণ করে থাকে বা আত্মঘাতী হামলা করে থাকে তাহলে এগুলো সবই অন্যায়, এর অনুমতি ইসলাম প্রদান করে না। অতঃপর হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, অর্থাৎ যদি খোদা তাআলার সাহায্য না থাকতো যে তিনি কতককে কতকের মাধ্যমে প্রতিহত করতেন বা শেষ করতেন, তাহলে অত্যাচারের সীমা এই পর্যায়ে পৌঁছতো না যে নিভৃতচারীদের উপাসনা স্থল ধ্বংস করা হতো और ईसाइयों के गिरजे मस्मार किए जाते আর और यहूदियों के খ্রিস্টানদের গির্জা ভেঙে ফেলা হতো, ইহুদিদের উপাসনা গৃহ ধ্বংস করা হতো এবং মুসলমানদের মসজিদগুলোকে ধ্বংস করা হতো যেখানে খোদা তাআলার অধিক স্মরণ করা হয়। যদি অত্যাচারের সীমা ছাড়িয়ে না যেত এবং তাকে প্রতিহত করা না হতো তাহলে তাই হতো যে এই অত্যাচারের কারণে খ্রিস্টানদের গির্জাও ধ্বংস করা হতো, ইহুদিদের উপাসনা গৃহ ধ্বংস করা হতো এবং মসজিদও ভেঙে ফেলা হতো। তিনি বলেন, মুসলমানদের মসজিদ সমূহ যেখানে খোদা তাআলাকে অধিক স্মরণ করা হয় সেই সমস্ত ইবাদত খানা এবং মুসলমানদের মসজিদ যেখানে খোদা তাআলাকে অধিক স্মরণ করা হয় সেগুলো সব ধ্বংস করে দেওয়া হতো। এই জায়গায় খোদা তাআলা এটি প্রকাশ করছেন যে এই সমস্ত ইবাদত খানার সমর্থক হলাম আমি। আর ইসলামের জন্য আবশ্যক হলো যদি উদাহরণস্বরূপ কোনো খ্রিস্টান দেশ দখল করা হয় তাহলে তুমি তাদের ইবাদত খানার দিকে যাবে না, সেগুলো ধ্বংস করবে না এবং তাদেরকে মানা করে দাও যেন তাদের গির্জা ধ্বংস করা না হয়। আর এই নির্দেশই আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেও জানতে পারি, কেননা হাদিসে বর্ণিত হয়েছে যে যখনই কোনো ইসলামী সেনাপতিকে কোনো জাতির মোকাবেলার জন্য প্রেরণ করা হতো তখন তাকে এই নির্দেশ দেওয়া হতো যে সে যেন খ্রিস্টান এবং ইহুদিদের উপাসনা গৃহ এবং ফকিরদের নিভৃত ইবাদতের স্থানের উপর আক্রমণ না করে। এ থেকে বোঝা যায় যে ইসলাম কতটা বিদ্বেষপরায়ণতার পথ থেকে দূরে, যে খ্রিস্টানদের গির্জা এবং ইহুদিদের উপাসনা গৃহেরও ইসলাম সেভাবেই সমর্থনকারী যেভাবে মসজিদের সমর্থনকারী। তবে সেই খোদা যিনি ইসলামের প্রতিষ্ঠাতা তিনি এটি চাননি যে ইসলাম শত্রুদের আক্রমণে নিশ্চিহ্ন হয়ে যাবে, বরং তিনি প্রতিরক্ষামূলক যুদ্ধের অনুমতি দিয়েছেন এবং আত্মরক্ষামূলকভাবে মোকাবেলা করার অনুমতি দিয়েছেন, অর্থাৎ প্রতিরক্ষামূলক এবং আত্মরক্ষামূলক যুদ্ধের অনুমতি রয়েছে। অতএব এটি হলো ইসলামের যুদ্ধের অনুমতি দেওয়ার পেছনে সৌন্দর্য। কিন্তু এই অনুমতিতেও যে নিয়ম নীতি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন সেটিও এক সোনালী নীতি। ধর্মীয় স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার জন্য আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াকাতিলহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা দ্বীনু
লিল্লাহ उदवाना ওয়াইনিং তাহাও ফালা উদওয়ানা ইল্লা আলা জালিমিন। और उनसे कताल करते रहो অর্থাৎ তাদের সাথে ততক্ষণ যুদ্ধ করতে থাকো যতক্ষণ না ফিতনা বা নৈরাজ্য শেষ হয়ে যায়, আর ধর্ম গ্রহণ করা শুধুমাত্র আল্লাহ তাআলার খাতিরে হয়। অতএব যখন তারা বিরত হয় তখন সীমা ছাড়িয়ে যাওয়া অত্যাচারীরা ছাড়া কারো বিরুদ্ধে যুদ্ধ করবে না। অর্থাৎ একান্ত অত্যাচারী হলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে, আর তারা যদি বিরত হয় তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না। অর্থাৎ ধর্মীয় স্বাধীনতার অনুমতি রয়েছে, যে ধর্মই তারা গ্রহণ করতে চায় তা গ্রহণের অনুমতি তাদের রয়েছে। যদি ধর্ম গ্রহণের ক্ষেত্রে কেউ বাধা দেয় তাহলে সেই অত্যাচারীর হাতকে প্রতিহত করা আবশ্যকীয়। তিনি বলেন, इस हद तक हुक्म ज्यादती नहीं करनी। অত্যাচারীদের সাথে যুদ্ধ করার অনুমতি ততক্ষণ রয়েছে যতক্ষণ তাদের বিদ্রোহ দূর না হয় এবং ধর্মের পথে বাধা দূর না হয় এবং আল্লাহ তাআলার রাজত্ব প্রতিষ্ঠিত না হয়। অতঃপর তিনি বলেন যে অর্থাৎ আরবের সেসব মুশরিকের বিরুদ্ধে ততক্ষণ যুদ্ধ করো যতক্ষণ বিদ্রোহ দূর না হয় এবং রাজত্ব আল্লাহ তাআলার না হয়। এখানে জোর জবরদস্তির কথা কোথায় রয়েছে? এখানে শুধু এতটুকু বলা হয়েছে যে ততক্ষণ যুদ্ধ করো যতক্ষণ তাদের শক্তি শেষ না হয় এবং মন্দ দূর না হয়। আর যারা গোপনে ইসলাম গ্রহণ করেছে তারা যেন প্রকাশ্যে ইসলামী অনুশাসন মেনে চলতে পারে। কেউ কেউ ভয়ের কারণে ইসলামী অনুশাসন পালন করতে পারতো না এসব অত্যাচারীদের ভয়ে। তাই সেসব অত্যাচারীকে প্রতিহত করো যেন ধর্মীয় স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়। যে কেউ মুসলমান হতে চাইলে হতে পারে। যদি কাউকে জোর জবরদস্তি মূলকভাবে মুসলমান করা আল্লাহ তাআলার উদ্দেশ্য হতো তাহলে জিজিয়া এবং সন্ধি ও চুক্তিকে কেন বৈধ রাখা হতো? পবিত্র কোরআনে যে নির্দেশ রয়েছে অমুসলিমদের জন্য জিজিয়া বা যুদ্ধের ক্ষেত্রে সন্ধির এবং চুক্তির, এগুলোকে কেন বৈধ রাখা হতো? আর কি কারণে ইহুদি এবং খ্রিস্টানদের এই অনুমতি দেয়া হয়েছে যে তারা জিজিয়া দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে পারে, যারা মুসলমান রাজত্বের অধীনে বসবাস করত এবং তাদের সাথে শান্তিতে সহাবস্থান করতে পারে? আল্লাহ তাআলা বলেন এরপর যে ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম वइन आकबतुम व आकिब ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহ ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিসাবিরিন। অর্থাৎ আর যদি তোমরা শাস্তি দাও তাহলে ততটাই শাস্তি দাও যতটা তোমার প্রতি অন্যায় করা হয়েছে, আর তুমি যদি ধৈর্য ধারণ করো তাহলে ধৈর্য ধারণকারীদের জন্য তা উত্তম। और बातचीत के অন্যায়ের বিপরীতে ধৈর্য ধারণ করা এবং আলোচনার মাধ্যমে বিষয়ের সমাধান করার হুকুম রয়েছে। কিন্তু যদি শত্রু চরম সীমায় পৌঁছে যায় তাহলে এই নীতিকে দৃষ্টিপটে রাখো যে শাস্তি সংশোধনের জন্য দাও, অন্যায়ের জন্য নয়। কঠোরতার উত্তর কঠোরতার মাধ্যমে সংশোধনের উদ্দেশ্যে দাও। কিন্তু যখন বিষয়ের নিষ্পত্তি হয়ে যায় তখন নিজের অধীনস্থ করার পর এরপর বিভিন্ন ধারা আরোপ করে তাদের প্রতি অন্যায় করো না বা অত্যাচার করো না, কেননা এর ফলশ্রুতিতে এরপর অশান্তির সৃষ্টি হবে, ফ্রাস্ট্রেশন সৃষ্টি হবে, নিরাপত্তাহীনতা দেখা দিবে, আর এরপর এক নৈরাজ্য দেখা দিবে। অতঃপর আল্লাহ তাআলা বলেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। और अल्लाह की राह में उनसे कताल करो जो অর্থাৎ আর আল্লাহ তাআলার পথে তাদের সাথে যুদ্ধ করো যারা তোমাদের সাথে যুদ্ধ করে, এবং বাড়াবাড়ি করো না। নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। এক মোমেনকে আল্লাহ তাআলার ভালোবাসার চেয়ে বেশি প্রিয় আর কোনো জিনিস নেই। আল্লাহু আকবারের নারা যখন আমরা উচ্চকিত করি তখন তা সেই ভালোবাসারই প্রকাশ হয়ে থাকে, এটি যা এক মোমেন আল্লাহ তাআলার প্রতি রাখে। অতএব আল্লাহ তাআলা বলেন যদি আমার ভালোবাসা তোমাদের উদ্দেশ্য হয় তাহলে সীমা লঙ্ঘন করো না, কেননা সীমা লঙ্ঘনের ফলে এরপর অত্যাচার নিজের বংশ বিস্তার শুরু করে। এক সীমা লঙ্ঘন থেকে আরেক সীমা লঙ্ঘনের সৃষ্টি হয়, এরপর অপর পক্ষ মোকাবেলা করতে আরম্ভ করে এবং পৃথিবীর শান্তি বিনষ্ট হয়। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে অপর এক স্থানে বলেন, অর্থাৎ আল্লাহ তাআলার পথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যারা যুদ্ধের সূচনা করে আর তোমাদের উপর নিজেরা অগ্রসর হয়ে আক্রমণ করে, কিন্তু তাদের প্রতি অন্যায় করো না
এবং নিশ্চিতভাবে স্মরণ রেখো যে আল্লাহ তাআলা সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না। অতঃপর তিনি বলেন, এই আয়াতের মূল কথা হলো, যারা তোমাদের সাথে যুদ্ধ করার জন্য অগ্রসর হয় তাদের প্রতিহত করার জন্য তাদের সাথে যুদ্ধ করো, কিন্তু অন্যায় করো না। অতঃপর তিনি বলেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, যেসব উপায়ে এবং যেসব অস্ত্রের মাধ্যমে কাফেররা তোমাদের উপর হামলা করে সেসব পথ এবং অস্ত্রেই তোমরা তাদের প্রতিহত করো। এখন জানা কথা যে বর্তমান যুগে ইসলামের উপর তাদের আক্রমণ তরবারির মাধ্যমে নয়, বরং কলমের মাধ্যমে করা হচ্ছে। এই যুগে যারা জিহাদের কথা বলে, ইসলামের উপর তরবারি দিয়ে আক্রমণ করা হচ্ছে না, বরং অন্যান্য উপায়ে আক্রমণ করা হচ্ছে। সাহিত্য বা অন্যান্য মাধ্যম যেগুলো রয়েছে, মিডিয়া ইত্যাদির মাধ্যমে আক্রমণ করা হচ্ছে। অতএব উচিত হলো তাদের উত্তর যেন কলমের মাধ্যমে দেয়া হয়, বা যে সকল উপায়ে আক্রমণ করা হচ্ছে সেই সব উপায়ে তাদের উত্তর দেওয়া হয়। যদি তরবারি দিয়ে তার উত্তর দেওয়া হয় তাহলে এটি বাড়াবাড়ি হবে, সীমালঙ্ঘন হবে, যার সরাসরি নিষেধ পবিত্র কোরআনে রয়েছে, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। অতএব এটি হলো ইসলামী নির্দেশের সৌন্দর্য। ये चंद बातें जो बयान मैंने की हैं, এই কয়েকটি কথা যা আমি আপনাদের সামনে বর্ণনা করেছি, অনেক কথার মধ্য থেকে এগুলো হলো ইসলামের ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা ও তা বজায় রাখা এবং যুদ্ধের অনুমতি ও সেগুলোকে প্রতিহত করার উদ্দেশ্য এবং যুদ্ধের নিয়ম নীতি সম্পর্কিত কিছু ব্যাখ্যা, যা আমরা যেমনটি আমি বলেছি পবিত্র কোরআন থেকে পেয়েছি, আর যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মাধ্যমেও সাব্যস্ত হয়। তিনি প্রতিটি সেনাবাহিনী যা শত্রুদের বিরুদ্ধে প্রেরণ করতেন, যখন শত্রুরা দুষ্টামি করত তখন সেই সেনাবাহিনীকে এই নসিহত করতেন যে রাহেবদের, মহিলাদের, শিশুদের, পাদ্রীদের এবং প্রত্যেক সেই ব্যক্তিকে কিছু বলবে না যারা তোমাদের সাথে সরাসরি যুদ্ধে অবতীর্ণ না হয়। কোনো গাছপালা কাটবে না, বন্দীদের সাথে নম্র আচরণ করবে। আর একই আমল আমরা খোলাফায়ে রাশেদিনেরও দেখতে পাই, কিন্তু আজকাল যখন কোথাও যুদ্ধ হয় তখন নির্বিচারে হাসপাতালে রোগীদেরও হত্যা করা হয়। বাড়ি ঘরের ধ্বংসস্তূপে দেখা যায় যে শিশুদের হত্যা করা হয়েছে। কোথাও একদিক থেকে অন্যায় করা হচ্ছে আর কোথাও অন্য দিক থেকে। এখন বিভিন্ন ধ্বংসস্তূপ থেকে বা ঘর বাড়ির ধ্বংসস্তূপ থেকে যখন মৃতদেহ বের করা হয় তখন দেখা যায় যে 2-3 মাসের শিশুরাও সেখানে রয়েছে। তো এটি হলো চরম পর্যায়ের অন্যায়, যা থেকে ইসলাম বারণ করে। অতএব এটি হলো ইসলামের সেই সুন্দর শিক্ষা যেটি আজ পৃথিবীবাসীর সামনে তুলে ধরা প্রয়োজন আমাদের। যেমনটি আমি বলেছি, এখানে সাংবাদিক আমাকে প্রশ্ন করেছিল যে কিভাবে কানাডার মানুষ বুঝতে পারবে যে ইসলাম কোনো সন্ত্রাসী ধর্ম নয়, আর কিভাবে তারা বুঝতে পারবে যে আজ পৃথিবীর এই ভয়ানক পরিস্থিতির সমাধান ইসলামের মাঝে রয়েছে। তো এই কাজ এখানে বসবাসকারী প্রত্যেক আহমদীর, যে পৃথিবীবাসীকে অবহিত করুন যে ইসলাম ভালোবাসা এবং ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়, আর যদি ইসলামের নামে কোনো অন্যায় হয়ে থাকে তাহলে তা এর শিক্ষার উপর আমল না করার কারণে হচ্ছে। আজ যদি পৃথিবীকে বাঁচানোর জন্য কোনো উপায় থাকে তাহলে তা ইসলামের কাছে রয়েছে। ইসলামকে ভয় করারও কোনো কারণ নেই, আর এই ধারণাকেও নিজেদের হৃদয়ে জায়গা দেওয়ার কোনো প্রয়োজন নেই যে ধর্ম ফিতনা ও নৈরাজ্যের কারণ, বা পৃথিবীর শান্তি ধর্মের কারণে বিনষ্ট হচ্ছে। কোনো ধর্মেই নৈরাজ্যের অনুমতি দেয়া হয়নি। আজ যদি পৃথিবী শান্তি প্রতিষ্ঠা করতে চায়, নিজের স্থায়িত্ব চায়, নিজেদের সন্তানদের বিকলাঙ্গ বা প্রতিবন্ধী হওয়া থেকে রক্ষা করতে চায়, তাহলে ইসলাম আহমদিয়াতি হলে এর উপায়। এবং এই যুগের ইমামের সাথে সম্পর্ক সৃষ্টি করাই পৃথিবীর স্থায়িত্ব নিহিত।
আমাদের তাদেরকে অবহিত করতে হবে যে তোমরা খোদা তাআলার অধিকার প্রদান করো, তাহলে তোমাদের স্থায়িত্ব নিশ্চিত হবে। অতএব এর জন্য অনেক বেশি পরিশ্রম করা প্রয়োজন, প্রত্যেক আহমদীর অনেক বেশি চেষ্টা করা প্রয়োজন, অনেক বেশি দোয়া করা প্রয়োজন। কিন্তু সেসব প্রচেষ্টাও তখনই সফল হবে, দোয়া তখনই কবুল হয় যখন সে অনুযায়ী আমরা আমল করব। অতএব প্রত্যেক আহমদীর নিজেদের ঘরেও ন্যায় বিচারের উন্নত মান প্রতিষ্ঠা করা প্রয়োজন এবং নিজেদের কর্মস্থলেও ন্যায় বিচার ও সম অধিকার প্রতিষ্ঠা করা প্রয়োজন। আর নিজেদের মহল্লা এবং শহরেও উন্নত মানের ন্যায় বিচার ও সম অধিকার প্রতিষ্ঠা করা প্রয়োজন, যেন জগৎবাসী দেখতে পায় যে এরাই হলো সেসব লোক যারা পৃথিবীর প্রকৃত মুক্তিদাতা হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসারী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। এখন পৃথিবীবাসী যেন জানতে পারে যে এরাই আমাদের প্রকৃত শুভাকাঙ্ক্ষী এবং পৃথিবীর শান্তির ভবিষ্যৎ এখন তাদের সাথেই সম্পৃক্ত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। को भी पहले दुआ कर लें, हम वो ज़रा दुआ कर लें, पहले दुआ कर लें। হুজুর বলছেন আসসালামু আলাইকুম, আগে দোয়া করে নিন, এখন আমার সাথে দোয়ায় যোগ দিন সবাই। आमीन।